সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক স্বাগত। তো সকাল সকালে উঠে প্রতিদিনের মতোই কাজকর্ম শুরু করে দিয়েছি। নিত্যদিনের কাজকর্মের সামনে পুজো আসছে, তো তোড়জোড় করে ঘর বাড়ি তো গুছোতেই হবে। গুছানো তো সবসময় থাকে, কিন্তু তবু আরো ডিপ ডিপ ক্লিনিং করতে হবে। তো যেহেতু বৃষ্টিও দুদিন প্রায় প্রচন্ড পরিমাণেই হলো, আর এদিকে ছুটি করা হয়েছে, তো গ্রিলগুলো না ধুলা ধুলা হয়েছিল। মুছেছিলাম মাঝখানে, কিন্তু তবুও একটু নোংরা হয়েছিল। তো ভাবলাম সকালবেলা উঠে আগে এই কাজটাই সেরে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো দুদিন বাদে আজকে ফাইনালি রোদ উঠলো। দুদিন থেকে প্রচন্ড বৃষ্টি, আর দুদিন বাদে আমিও ব্লগ আবার করছি। বৃষ্টি বৃষ্টি তাই আমি কি ব্লগ করবো, ব্লগ আর করা হয়নি। আর একদিন বাদে ব্লগ দেওয়ার আমি চেষ্টা করছি। জানি না আজকে ব্লগ দিতে পারবো কিনা, কারণ গতকাল আমি ব্লগ করিনি। গতকালকে ব্লগটাই আজকে যায়, তো গতকালকে ব্লগ করিনি। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। গতকাল আমি এখানে একটা ফটো ফ্রেম, যেটা আমাদের অ্যানিভার্সারি না, যেটা আমাদের কি বউ ভাতে কি বলে রিসেপশনে পেয়েছিলাম, তো সেটাই এখানে লাগিয়ে দিয়েছি। দেখতে বেশ ভালোই লাগছে। এখানে ফটো লাগানো হয়নি, এমনি দেখো বাচ্চাদের কিউট কিউট বাচ্চাদের ছবি লাগানো আছে। তো ছবি এখনো লাগানো হয়নি। আজকে 2-3 দিন বাদে রোদ উঠাতে না বেশ একটা পুজো পুজো ওয়েদার আজকে লাগছে, কারণ আজকে রোদটা সেরকম গরমও লাগছে না, বেশ ভালো লাগছে। রোদটা কিন্তু প্রচণ্ডই উঠেছে, তো বেশ ভালো লাগছে। বেশ মিষ্টি মিষ্টি একটা ওয়েদার। আর সকাল থেকে দুর্গাপুজোর গান লাগিয়ে রেখেছিলাম, বেশ ভালো লাগছে। তো সকাল থেকে মোটামুটি আমার কাজও সারা হয়ে গেছে। বাসন মাজা, তারপরে অনেকগুলো কাপড়ও কেচেছি বৃষ্টির পরে, এগুলো হয়ে গেছে। বিছানা তোলা হয়ে গেছে, এখন ঘর ঝাড় দিব। সকালবেলা দেখলে গ্রিলটা মুছেছিলাম, ওই পুট্টি যে করা হয়েছিল ধুলোগুলো গ্রিলে ছিল, তো ওগুলা আগে তো মুছেছিলাম, আজকে আবার আরেকটু ভালো করে মুছে দিলাম। তো চলো এখন কাজকর্ম আবার লেগে পড়ি, তারপরে কথা হচ্ছে। সব ঘরগুলো মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছবো। সেই সময় দেখো বাজার পাঠিয়ে দিয়েছে, এখানে পাঠিয়েছে সবজি, কারণ এখন সবজিটা প্রায় প্রতিদিনই করাই হচ্ছে, কারণ সবজি খেতে হবে। আর আলু তো খাওয়া বারণ, তবুও আর কি খাওয়া হয়ে যায়। তার সাথে পাঠিয়েছে এখানে চিকেন, তো ভাবলাম চিকেনটা ধুয়ে নিয়ে একবারে। স্নানের পরে আমার চিকেন বা মাছ বলো যে কোনো কিছু আমার ধুতে একদম ভালো লাগে না, তো চিকেনটা ধুয়ে এখন ফ্রিজে রেখে দিব। আর তারপরে হচ্ছে কি বারান্দাটা মুছে স্নান করবো। তো এটাই এখন লাস্ট কাজ আছে, বাকি এমনি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো বারান্দার কোনায় আমি একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি, তো ওটা আপাতত জলেই রেখেছি। মাটি আনবো ভালো, তো ভালো মাটিও নেই, যার জন্য লাগানো হচ্ছে। তো জলেও এই গাছগুলো কিন্তু থাকে, কিন্তু আমার মনে হয় মাটিতে বেশি ভালো হয়। তো দেখছি কয়েকদিন পরে মাটিতেও লাগাবো। তো কাজকর্ম সেরে একবারে স্নান করে চলে আসছি। আর ব্লগ করার একদম ইচ্ছে করছিল না, শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ লাগছে। তো সবকিছু রেডি করে এখানে চিকেনটা বসিয়েছি। সেই সময় ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর ভাত রান্না হয়ে গেছে, আজকে আর সবজি টবজি কিচ্ছু করবো না, তো এটাই আজকে রান্না বান্না। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না খাওয়া দাওয়া সেরকম আজকে আর ব্লগ করা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি, যার জন্য আসা আর কি। আজকে শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গিয়েছিল, আসলে পরপর এত কাজ এত দিনের, তো মনে হয় শরীরটার ধকল নিতে পারছে না। তা ভাবলাম কিছু একটা করে ব্লগটা এন্ড করতে হবে, আর ব্লগ আমাকে আজকে দিতে হবে, কারণ মাঝখানে 2 দিন আবারও আমি ব্লগ দিতে মিস করে গেছি। তো এই ব্লগটা এখনই শ্যুট করে এখনই এডিট করে এটা আপলোড করব। আর বাকি যেটুক আগেই করেছিলাম আর কি, তো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। এদিকে সব প্যাকেট রাখা আছে, আরও একটা জিনিস যেটা আমি প্যাকেট খুলে ফেলেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পরপর জিনিসগুলো দেখিয়ে দিই। তো ক্যামেরা সেট করে নিয়ে বসে পড়েছি। আজকে যে জিনিসগুলো দেখাবো সেগুলো তোমাদের বেশি খুব জিনিস না, তবে যেই কয়েকটা জিনিস দেখাবো তোমাদের কিচেনের জন্য, নতুন কিচেনের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কিউট একটা জিনিস। তো সেটা কি, একদমই প্রাইসটা আগে বলছি, প্রাইসটা শুনে একদমই তোমরা চমকে যাবে। 148 টাকা, 148, এত কম দামে, এত রিজনেবল প্রাইসে। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইরকম 1 লিটারের 2টো তেলের জার, যেটা আমি নিয়েছি 148 টাকা। একটায় আমি সাদা তেল রাখবো, একটা সরষের তেল রাখবো, দুটো। তোমাদের দাদাভাই দেখে বলছে যে এগুলোর কিসের দরকার, তো আমি বললাম যে অবশ্যই দরকার, আমার নতুন কিচেনের জন্য এরকম ইউনিক জিনিস আমি রাখতে চাই। ইউনিক বলতে কিছু না, সবাই আজকাল এগুলো ব্যবহার করে। তো এটা না খুব সুন্দর একটা জিনিস আছে, দেখো এই যে এই জিনিসটা, এই যে এরকম
এটা এইভাবে লাগিয়ে নেয়, আবার এইরকমভাবে দিয়ে তুমি এইভাবে অল্প তেলও ইউজ করতে পারবে। যেটা নিয়েছি 148, 148 টাকা, যেটা 1 লিটার তেল আটবে, মানে 1 লিটার তেল রাখা যাবে। তো কেমন হয়েছে এটা, ফার্স্ট এটা জিনিস কেমন হয়েছে কমেন্টে জানিও। আমি অনেক রকম প্রাইসই দেখেছিলাম, তো এটা আমার অনেক দিন থেকে খুঁজছিলাম যে ঠিকঠাক একটু দামে, আমি দুর্গাপুজোর শপিং না করে আমি এগুলোই কেনাকাটা করছি। তারপরে আছে এত বড় বক্স, যেটার মধ্যে একটা দারুণ দারুণ জিনিস আছে। আমার এগুলো অলরেডি খোলা হয়ে গেছে, ভেবেছিলাম তোমাদের সঙ্গে তোমাদের সাথে শেয়ার করবো, তখনই প্যাকেটগুলো ওপেন করব, কিন্তু কালকে মা এসেছিল, তখন আমি ব্লগ আর করিনি, ভাবলাম একটু গল্প করি, টাইম কাটাই, তো যার জন্য ব্লগ করা হয়নি। তো তখন মা এসেছিল, তখন মাকে দেখানোর জন্য প্যাকেটগুলো ওপেন করেছিলাম, না তো আমি প্যাকেটগুলো তোমাদের সামনেই ভেবেছিলাম কেটে কুটে ওপেন করব। যাই হোক, তো এটা হচ্ছে এখানে 12টা কৌটো আছে, যেটা হচ্ছে গিয়ে 1200 ml এর, এক একটা 1200 ml এর 12টা কৌটো, যেটা আমি নিয়েছি 399 টাকায়, 399। তো মানে ভীষণ সুন্দর জিনিসগুলো, প্লাস্টিক, ম্যাটেরিয়ালটা প্লাস্টিক। তো একটা খুলে দেখাচ্ছি, এরকম হচ্ছে কৌটোগুলো প্লাস্টিকের, ভীষণ সুন্দর, আর প্লাস্টিকটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির আর কি, আমার ভীষণই ভালো লেগেছে। 400 টাকায় এইরকম সাইজের, আর এই কৌটোগুলো একটু টিপটাপ সাইজের, মানে ধরনের, এরকম চাপ দিলে লেগে যায়, মানে খুব সহজেই ওপেন করা যায়, খুব সুন্দর, মানে খুব একটা টাইটও যে প্রচণ্ড বেশি টাইট সেটা না, আবার প্রচণ্ড বেশি লুজ সেটাও নয়, ভীষণই সুন্দর। আমি যেটা অর্ডার করেছিলাম সেখানে অনেক রকম সাইজেরও ছিল, তো আমার এক সাইজেরই দরকার ছিল, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কৌটো নিয়েছিলাম, তো একটু অন্য সাইজের আছে, তো এরপর আরও অন্যান্য কিছু নিব, সেগুলো শেয়ার করব। তো আপাতত এটাই আমার দরকার ছিল, যে এরকম বড় বড় সাইজের একটু সব, মানে কয়েকটা, অনেকগুলো, আর পুরোনো যে কৌটোগুলো আছে সেগুলো সব বাতিল করে দেবো। তো কেমন হয়েছে কৌটোটা, ভীষণ সুন্দর, ব্যাক ক্যামেরা তোমাদের একটু দেখাচ্ছি। তো এইরকম হচ্ছে কৌটোটা, আর ঢাকনাটা এরকম ব্ল্যাক কালারের, মনে হয় অন্য কালারেরও পাওয়া যায়। তো এইরকম প্লাস্টিকের আর কি, কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালটা খুবই ভালো, আর জিনিসটাও বেশ ভালো। এই যে এখানে আছে 12টা কৌটো, যেখানের মধ্যে দুটো আমি বের করেছি, আর এখানে আছে 10টা কৌটো একই রকম সাইজের, 1200 ml, তো অনেকটাই বড় সাইজের, তোমরা চাইলে নিতে পারো। লাস্ট যে জিনিসটা দেখাবো সেটার জন্য আমি ক্যামেরাটা স্ট্যান্ডের, মানে ফোনটা স্ট্যান্ডের থেকে খুলে নিলাম, কেননা সেই জিনিসটা আমার অলরেডি মানে একদম ঘরে লাগানো পর্যন্ত হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখাইনি। তো ভেবেছিলাম যে সেটা খুলে ঠুলে আবার তোমাদেরকে ভালোভাবে একটু ওপেন করে ঠুলে দেখাবো, তারপরে আমার আর ইচ্ছে হলো না, যার জন্য দেখিয়ে দিচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে এই যে পর্দা, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এটা আমার ভীষণ সুন্দর লাগছে। এই পর্দা দুটো আমার আগের, এই পার্পল পর্দা দুটো আমার আগের, আর এই মাঝখানে যে নেটের পর্দাটা লাগিয়েছি এটা আমি নতুন নিয়েছি, ভীষণ সফট ম্যাটেরিয়াল, কটনের, আর নেটটাও ভীষণ ভালো। তো তোমরা এটাও চাইলে নিতে পারো, এটা নিয়েছি আমি 210 টাকায়, আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখতে কিন্তু দারুণ লাগছে, এটা লাগানোতে না একদম লুকটাই পুরো চেঞ্জ হয়ে। তো এই রকম হচ্ছে, আর এরকম পাতা পাতা ধরনের ডিজাইনটা করা আছে, অনেক ধরনের ডিজাইন তোমরা পেয়ে যাবে। এটা আমি মিশো থেকেই নিয়েছি, এটা 210 টাকা পড়েছে, তো অনেক রকমই পেয়ে যাবে। আর এটা আমি 5 ফিট হাইটের নিয়েছি, তো অনেক ডিজাইনেরই তোমরা পেয়ে যাবে, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আর এই দুটো কার্টেন আমার আগেরই ছিল ওই ঘরের আর কি, তো এটা নতুন লাগিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার মনে হচ্ছে কি এখানে পর্দাটা লাগানোতে, দেখো আগে এতটুকু তোমাদেরকে দেখিয়েছিলাম, আর ওই যে ওই কোনায় ফটো ফ্রেমটা লাগিয়েছি, যেটা আমার বিয়ের গিফটের, তো এখনও পর্যন্ত ফটো লাগানো হয়নি। আর এই হচ্ছে কার্টেনটা, এটা লাগানোতে আমার মনে হচ্ছে পুরো লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, মানে সব কয়টা জিনিসই ভীষণ ভালো, ভীষণ ভালো। সব দিক থেকে একদম পারফেক্ট। তো তোমরা চাইলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই পারচেস করতে পারো। তো কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা, বাই।